নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বাংলার 1431 সাল কেমন যাবে সেটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। 1431 সাল পুরো বছরটাই কিন্তু আর 5টা বাংলা বছর থেকে একটু অন্যরকম হতে চলেছে। 1431 যেটা 15 এপ্রিল 2024 থেকে 14 এপ্রিল 2025 পর্যন্ত সময়, এই এক বছর বেঙ্গলি নিউ ইয়ারে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা জানি 2024 যে বছরটা দিয়ে যাচ্ছি সেই বছরটি শনির বছর, কিন্তু 1431 বাংলা সালটি এটাকে যদি সংখ্যাতত্ত্বে ফেলি তাহলে 1 + 4 + 3 + 1 = যোগফল 9 কিন্তু মঙ্গলের সংখ্যা, তাহলে শনি মঙ্গলের যুগ্ম বছর 1431 সালকে বলা যায়। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা তো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা, আমাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল, আর শনি মঙ্গলের কনজাংশন তো কখনোই ভালো হয় না। তাহলে আমাদের এই নতুন বছর কি খারাপ যেতে চলেছে? তাহলে ব্যাপারটা বৈজ্ঞানিকভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন, মঙ্গল উচ্চস্থ হয় মকর রাশিতে, অর্থাৎ শনির ঘরে। মঙ্গল নিজের এনার্জিকে কিন্তু ধরে রাখতে পারছে, অর্থাৎ মঙ্গল শনির ঘরে কিন্তু পারফর্ম করতে কোনো অসুবিধা হচ্ছে না। অপর দিক থেকে দেখতে গেলে মেষ রাশির মধ্যে শনি যখন প্রবেশ করে তখন সে তার এনার্জিকে হারিয়ে দেয়, তার ফলে শনি মেষ রাশির ঘরে নিজের পারফরমেন্সটা দিতে সক্ষম হয় না। তার মানে এটা স্পষ্ট যে মঙ্গল শনির ঘরে পারফর্ম করতে কোনো অসুবিধা হয় না, শনির বছরে মঙ্গলের পারফর্ম করতে কোনো অসুবিধা নেই। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা 1431 মঙ্গলের বছরকে পেতে চলেছে, এবং এই বছরটি মেষ রাশি বা মেষ লগ্নের জন্য একটি গোল্ডেন ইয়ার হতে চলেছে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেবো, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন। তাহলে দেরি না করে মূল আলোচনায় ফেরা যাক। মেষ রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের প্রথম রাশি। এটি অগ্নিতত্ত্বের রাশি এবং চর রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব ভালো লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায়। এরা খুব পরাক্রমশালী হয়, রাগী হয়, জেদি হয় এবং লড়াকু প্রকৃতির হয়। এরা যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে 1431 সাল, তাহলে কিন্তু এরা জীবনে অনেক কিছুতেই পজিটিভ রেজাল্ট পেতে পারে। শুধু এদের নিজের রাগকে একটু কন্ট্রোল করতে পারলেই 1431 সাল আপনাদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে। আপনারা জানেন, জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয়। তাহলে আমরা দেখে নেব 14 এপ্রিল যখন পয়লা বৈশাখ 1431 সাল, তখন গ্রহগত অবস্থান কেমন ছিল। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি 1431 সালের প্ল্যানেটারি পজিশন। মূলত 4টি গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে আজকে আমরা প্রেডিকশন করব, যার মধ্যে থাকবে রাহু কেতু, 2টি শ্যাডো প্ল্যানেট, আর শনি এবং বৃহস্পতি। এই 4টি গ্রহের ট্রানজিটের ফলাফল নিয়েই আজকে আলোচনা করব, কারণ এই 4টি প্ল্যানেট কিন্তু ওভারঅল ধরতে গেলে পুরো বছরই মুভ করবে না। এখানে শনিদেব 2025-এ 29শে মার্চ রাশি পরিবর্তন করবে, রাহু কেতু 2025 সালে 18ই মে রাশি পরিবর্তন করবে, আর দেবগুরু বৃহস্পতি 1 মে 2024-এ রাশি পরিবর্তন করেছে। তাই বছর শুরুতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ছিল আপনার রাশিতেই, মেষ রাশির ঘরে, কিন্তু মে মাসের প্রথম দিন থেকেই দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে সঞ্চার করছে, অর্থাৎ বৃষ রাশির ঘরে। মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনাদের মোটামুটি শরীর ভালো থাকবে। যারা দীর্ঘদিনের রোগ ভোগে ভুগছেন তাদের এই বছর স্বাস্থ্যের জায়গায় পজিটিভ একটা রেজাল্ট দেখতে পাবেন, কারণ বছর শুরুতেই আপনার রাশিতেই সূর্য উচ্চস্থ অবস্থায় আছে এবং আপনার রাশির অধিপতি মঙ্গল আপনার একাদশভাবে সঞ্চার করছে। কিন্তু সারা বছর যে ভালো যাবে তা নয়, মাঝে মধ্যে কিছু না কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। যেহেতু আপনার রাশিতে শনির দৃষ্টি আছে এবং আপনার ষষ্ঠভাবে কেতু অবস্থানের জন্য আপনাদের আসলে কী কারণে সমস্যা হচ্ছে সেটার এক্স্যাক্ট কারণটা খুঁজে পাচ্ছেন না। সমস্যাটা আসলে আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে না। কিন্তু 1431 নতুন বছরে যখনই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর ওপর পড়বে, যার ফলে এতদিন ধরে যে হেলথ সংক্রান্ত ব্যাপারে যদি কোনো জটিলতা ফেস করেন তার সমাধানের রাস্তা এই বছর খুঁজে পাবেন।
এই বছর আপনাদের কনফিডেন্স লেভেল অত্যাধিকভাবে বেড়ে যাবে। শত বাধা বিপত্তি এলেও এই বছর আপনি তা কাটিয়ে উঠতে পারবেন। আপনারা যদি অনেক দিন ধরে প্ল্যান করেছেন বাড়িঘর তৈরি করার বা ফ্ল্যাট বা বাড়ি কেনার কথা ভেবেছেন, তাহলে তাদের বলবো এই সময় আপনাদের জন্য উপযুক্ত সময়। এই সময় আপনারা বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন, অথবা বাড়ি তৈরি করার স্বপ্নটা এবার আপনাদের পূরণ হতে চলেছে। যারা বহুদিন ধরে হায়ার স্টাডিজ করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো এই বছরের শুরু থেকে অর্থাৎ বৈশাখ থেকে কার্তিক মাসের মধ্যে বিদেশ যাওয়ার সুযোগ আপনারা পেতে চলেছেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের 1431 সালে নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এমনও হতে পারে অনেক আগে কোথাও সিভি জমা দিয়েছিলেন বা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখান থেকেও কিন্তু আপনারা কল পেতে পারেন, বা নতুনভাবে তাদের সাথে যোগাযোগ সৃষ্টি হতে পারে, যার সাহায্যে আপনি নতুন কর্মপ্রাপ্তি করতে পারেন। এই বছর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তি আছেন তাদের পদপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। যারা দীর্ঘদিনের আইনি জটিলতা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমার সমস্যা বা পুলিশি ঝামেলায় জড়িয়ে আছেন, তারা এই বছর এই সব সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। বা অনেক দিন ধরে কোনো বিষয়কে কেন্দ্র করে কেস চলছিল, সেটা প্রপার্টি সংক্রান্ত হতে পারে বা বিবাহ সংক্রান্ত হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সেটা কোনোভাবেই সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তাদের এই বছর 1431 সালে সেটা একটা সমাধানের রাস্তা দেখতে পাবেন। এই সময় যারা রিসার্চমূলক কাজের সাথে জড়িত আছেন তাদের ভালো সময়। জ্যোতিষবিদ্যা, তন্ত্র বা যে কোনো গুপ্তবিদ্যায় যারা শিক্ষার্থী আছেন, এই বছর 1431 সালে তাদের জন্য খুব ভালো যেতে চলেছে। এই বছর আর্থিক উন্নতির দিক দিয়ে ভালো বছর, কারণ আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের অর্থনৈতিকভাবে স্টেবিলিটি বৃদ্ধিতে সাহায্য করবে। আপনারা এতদিন ধরে যে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, কিন্তু 1431 সালে দেবগুরুর কৃপায় আপনাদের আর্থিক সমস্যাগুলো মিটতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে একটা ধনাত্মক ফল পাবেন। বহুদিন আগে এমন কোনো জায়গায় কোনো টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, কিন্তু সেই টাকা কোনো কারণে আটকে গিয়েছিল, বা কোনো টাকা কাউকে ধার দিয়েছিলেন কিন্তু সেই টাকা ফেরত পাবেন না বলে আশা ছেড়ে দিয়েছিলেন, তেমন কোনো টাকা এই বছর ফেরত পেতে পারেন। যারা চাকরি করছেন এই বছর তাদের প্রমোশনের জায়গা থাকবে। যারা জব পরিবর্তন করতে চান তাদের এই বছর জব পরিবর্তন করার সুযোগ পাবেন, এবং সেটি কিন্তু হবে আপনাদের জন্য পজিটিভ। এই বছর ভাগ্যের সাপোর্ট পুরোপুরিভাবে পাবেন। যারা সরকারি বা বেসরকারি চাকরিতে উচ্চ পদে রয়েছেন, যেমন ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, তাদের কিন্তু এবছর আরও উচ্চ পদে প্রমোশনের সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা করছেন তাদের গ্রোথ দেখতে পাওয়া যাবে। এবছর আপনাদের যারা গুপ্ত শত্রু ছিল, যাকে আপনারা চিহ্নিত করতে পারছিলেন না এতদিন ধরে, তারা কিন্তু আপনার সামনে প্রকাশ্যে আসতে পারে। যাদের এতদিন পর্যন্ত বিয়ে হয়নি, প্রেমজ সম্পর্কে রয়েছে, নানান বাধা প্রতিবন্ধকতার জন্য বিবাহ হচ্ছে না, এবছর 1431 সালে তাদের বলবো কার্তিক মাস থেকে ফাল্গুন মাসের মধ্যে বিবাহযোগ রয়েছে। এই সময় আপনারা বিবাহের জন্য চেষ্টা করতে পারেন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছা ছিল, যেটার জন্য আজও আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই সব ইচ্ছাগুলি 1431 সালে ফুলফিলমেন্ট হতে চলেছে। 1431 সালটি আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড, তাই এই সময়টিকে সম্পূর্ণরূপে কাজে লাগান। বসে থাকবেন না, চেষ্টা চালিয়ে যান, অবশ্যই আপনারা সাফল্য পাবেন। মোটামুটিভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।